প্রথম দিন থেকে আওয়ামী লীগের মতো আচরণ শুরু করছেন। এই সব করে কোনো রেজাল্ট পাবেন না। ভবিষ্যতে নির্বাচন করে দেখবেন যে কয়টা সিট আছে এর চেয়ে কমতে শুরু করবে যদি এইভাবে আপনারা চলতে থাকেন। কথার প্রেক্ষিতে কথা বলবো। বিরোধী দলের এনসিপির এমপি কুড়িগ্রাম থেকে নির্বাচিত আতিকুর রহমান মুজাহিদ একটি অসত্য তথ্য সংসদে তুলে ধরেছেন, তার জবাব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সেটি হলো, উনি বলেছেন এক সময় বলা হতো সবার আগে গোপালগঞ্জ, এখন কি সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, আমি তথ্য দিচ্ছি, এই 3 মাসে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়া যায়নি। তার আগে আমি এইটুকু বলতে চাই, বিগত 20 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া হবার কারণে, সংসদ নেতা জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া হবার কারণে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, 63টি জেলায় বিনা ভোটে স্বৈরাচার সরকারের মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের ওখানে কম বেশি উন্নয়ন হোক আর দুর্নীতি হোক যেটা হোক হয়েছে, কিন্তু বগুড়ার কিন্তু কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, এখন মাননীয় প্রধানমন্ত্রী একসময় বগুড়ার খোঁজ রাখতেন, উনি এখন সারা দেশের প্রধানমন্ত্রী। এখন বগুড়ার বিষয়ে কথা বলতে হবে। আমি সহ আমরা বগুড়ার যে 7 এমপি রয়েছি তাদেরকেই কথা বলতে হবে। আমি আজকে এই সংসদে সকল মন্ত্রী এবং মন্ত্রণালয় অনুরোধ করব, আমাদের বগুড়ার আমরা বেশি বরাদ্দ চাই না, 20 বছরে যে ঘাটতি রয়েছে 63 জেলার সাথে পূরণ করবার জন্য এই ঘাটতিটুকু আপনারা পূরণ করে দেন, তাহলে আমাদের কোনো আর কথা থাকবে না। মাননীয় স্পিকার, আতিকুর রহমান মুজাহিদ এমপি সাহেব উনি যে তথ্য দিয়েছেন, এই তথ্যতে আমার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম সাহেবও এখানে মর্মাহত হয়েছেন। উনি যে তথ্য দিয়েছেন যে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়া গিয়েছে, আমি ছোট্ট একটু তথ্য দিই। 18ই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এলজিডি থেকে সর্বোচ্চ বরাদ্দ গিয়েছে কুমিল্লা জেলায় 390 কোটি টাকা। এরপরে সিরিয়ালে রয়েছে নরসিংদী 263 কোটি টাকা। এরপরে সিরিয়ালে রয়েছে জামাত অধ্যুষিত বাগেরহাট 225 কোটি টাকা। এরপরে 7 নম্বরে রয়েছে গোপালগঞ্জ 173 কোটি টাকা। 9 নম্বরে যে এমপি অভিযোগ করেছেন তার জেলা কুড়িগ্রাম রয়েছে 165 কোটি টাকা। বগুড়ার সিরিয়াল 16 নম্বরে 141 কোটি টাকা। জামাত অধ্যুষিত সাতক্ষীরা 17 নম্বরে 139 কোটি টাকা। আমার মাননীয় মন্ত্রীর জেলা ঠাকুরগাঁও রয়েছে 17 নম্বরে। মাননীয় স্পিকার, একটু বলিয়েন, 64টা আছে, সময় কম তো আমি তো বলতেই পারবো না। এরপরে জনস্বাস্থ্যতে সবার উপরে আছে কক্সবাজার, বগুড়া আছে 6, মাননীয় মন্ত্রীটা আছে 17 নম্বরে। কুমিল্লা আপনার স্থানীয় সরকার উপজেলা পর্যায়ে কুমিল্লা আছে 1 নম্বরে 132 কোটি টাকা। চট্টগ্রাম আছে 2 নম্বরে, ময়মনসিংহ 3-এ, সিলেট 4-এ, দিনাজপুর 5-এ, বগুড়া 6-এ, আমার মাননীয় মন্ত্রীর জেলা রয়েছে 38 নম্বরে। মাননীয় স্পিকার, অতএব এই মন্ত্রণালয় থেকে কোনো অনিয়ম বৈষম্য হয় না। আমি সব শেষে যেটি বলবো, যে মাননীয় সংসদ সদস্য অভিযোগ করেছেন আপনি বড়ই ভাগ্যবান, এই 3 মাসে আপনার নির্বাচনী এলাকায় এলজিডি ইউনিয়ন পরিষদ উপজেলা থেকে তথ্য আছে বরাদ্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। প্রথম দিন থেকে আওয়ামী লীগের মতো আচরণ শুরু করছেন। এই সব করে কোনো রেজাল্ট পাবেন না। ভবিষ্যতে নির্বাচন করে দেখবেন যে কয়টা সিট আছে এর চেয়ে কমতে শুরু করবে যদি এইভাবে আপনারা চলতে থাকেন। নিশ্চিত একবার এলাকায় যায় বলেন যে আমার এলাকায় ফ্যামিলি কার্ড নিব না, এলাকায় আর কেউ যাইতে পারবে না, এই কথা যদি কোন, আমি নিশ্চিত এই জুলাই আন্দোলনের, জুলাইয়ের একটি স্পিরিট রয়েছে যেটি অনেক সময় অনেকে ভুলে যাচ্ছেন। আমাদের বিরোধী দলের যারা আছে অনেক সময় অনেক রকম কথা বলে থাকে। মানুষ কিন্তু পরিবর্তনশীল হয়েছে। আপনারা ভোটের আগে অনেক কথা বলেছেন, অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন, এমনভাবে ভাইব তৈরি করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, মনে হয়েছিল যে আপনারাই ক্ষমতায় আসছেন, এবং প্রশাসন আপনারাই ব্যবহার করার চেষ্টা করেছেন বিগত 1.5 বছর। কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। মানুষ ভোট দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি কে, কিন্তু মানুষ ভোটে বিজয় অর্জন করিয়েছে। কারণ মানুষ অনুধাবন করেছে যে এই দেশটি একমাত্র বিএনপির কাছেই নিরাপদ, অন্য কারো কাছে নিরাপদ নয়। বিএনপি ঐক্য
ঐক্যের রাজনীতি করে, দ্বিধা বিভক্তের রাজনীতি বিএনপি করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, আমাদের দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এই দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এই মহান সংসদে মাননীয় স্পিকার 9,38,000 টাকার একটি বৃহৎ বাজেট দিয়েছেন। এই বাজেটের মধ্য দিয়ে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা এবং বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করবে আমরা মনে করি, আশা করি, জনগণ তাই প্রত্যাশা করে। অনেক সময় বলে থাকে আমাদের বিরোধী দলীয় মাননীয় সংসদ সদস্যগণ যে গরিব মারার বাজেট, যেইখানে 61টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে, সেইখানে এটি কিভাবে গরিব মারার বাজেট হলো? আমার জ্ঞাতার্থে বলতে চাই যে এটা কিভাবে আপনারা বলেন। আর সামাজিক সুরক্ষার ক্ষেত্রে 1,44,338 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটা যুব উপযোগী হয়েছে, কারণ এই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। আমি তাদের বলতে চাই, একবার এলাকায় যা বলেন যে আমার এলাকায় ফ্যামিলি কার্ড নিব না, এলাকায় আর কেউ যাইতে পারবে না, এই কথা যদি কোন আমি নিশ্চিত। কৃষক কার্ডের কথা বলেন, এই কথা বললেও যেতে পারবেন না। মানুষ প্রায় 4.5 কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে, 2,87,00,000 মানুষ কৃষক কার্ড পাবে। তাহলে টাকাটা তৃণমূল পর্যায়ে মানুষের হাতে পৌঁছায় দিচ্ছে বিএনপি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার। একবারও এই ব্যাপারে আপনাদের মুখ দিয়ে শুনলাম না যে এই ব্যাপারে কোনো উৎসাহ দেওয়া বা এইটিকে সমর্থন করা। ভালো কাজে আপনারা বলছেন সমর্থন করবেন, করেন। আমরা খারাপ বললে অবশ্যই আপনারা আমাদের খারাপ দিকটা তুলে ধরবেন, এটাই স্বাভাবিক, এটা আমরা প্রত্যাশা করি, মানুষ তাই প্রত্যাশা করে। প্রথম দিন থেকেই একটা বিধ্বস্ত অর্থনীতির উপরে দাঁড়িয়ে এই সরকার নির্বাচিত হয়েছে। একবার চিন্তা করেন, আপনারাও আন্দোলনে ছিলেন, কই এই প্রথম দিন থেকে বিরোধিতা শুরু করছেন, প্রথম দিন থেকে আওয়ামী লীগের মতো আচরণ শুরু করছেন। এই সব করে কোনো রেজাল্ট পাবেন না। ভবিষ্যতে নির্বাচন করে দেখবেন যে কয়টা সিট আছে এর চেয়ে কমতে শুরু করবে যদি এইভাবে আপনারা চলতে থাকেন, নিশ্চিত।